আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আসিফ নজরুল সাহেব তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা। তিনি যে কথাটা বলছেন এটা হচ্ছে ক্ষমার অযোগ্য একটা কথা বলছেন, যে শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ করেছে 1971 সালে পাকিস্তান বাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই। পরামর্শ তিনি ক্ষমা চেয়েছেন, যে কিন্তু তাই বলে তার নৃশংসতার সাথে 71-এর বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি। আমার কথায় যারা ভেবেছেন আমি 71-এর পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখেছি, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। এবং এই দুঃখ প্রকাশের এই বিষয়টা নিয়ে বিবিসি বাংলা রিপোর্ট করছে। সেই রিপোর্টের যে কমেন্ট বক্সে মানুষ মন্তব্য করছেন, কয়েকটা মন্তব্য আপনাদের সামনে নিয়ে আসলাম। আজাদ আব্দুল কালাম তিনি লিখছেন, ছোটবেলায় কত কষ্ট করে মাতৃভাষায় সব ধরনের গালি শিখেছিলাম, কিন্তু চর্চা করার অভাবে অধিকাংশ গালি ভুলে যেতে বসেছি। মাঝে মাঝে কিছু পোস্ট দেখলে মন চায় গালিগুলো পুনরায় চর্চা করি, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মুরব্বির নিষেধ আছে। তারপরে এম ফজলুল বারী তিনি লিখেছেন, বাচ্চা ছাত্রদের হাতে 9 ঘন্টা বন্দি থাকার পর লজ্জা শরমের বালায় থাকলে কেউ এরকম কথা বলতে পারে না। এই ঘটনার পর তার পদত্যাগই কাম্য ছিল। তারপরে কবির হাসান লিখেছেন, এরা যে সত্যিকার অর্থে রাজাকার এবং এদের সমর্থনকারী ও সহযোগীরা তা তাদের কথাবার্তায় মাঝে মধ্যে অনিচ্ছাকৃতভাবে প্রকাশ পেয়ে যায়। তারপরে শোয়েব মালিক তিনি লিখেছেন, মাথায় অতিরিক্ত গ্যাস্ট্রিক হওয়ার কারণে মাঝে মাঝে নিজের ছেলেকেও ভাই ডাকে। তারপরে হারুন চারু ও কালো তিনি লিখেছেন, ঠিকই বলেছেন, পাকিস্তান তো আপনাদেরই রেখে যাওয়া ভাই। ফয়সাল মনে রেখেছেন, রাজাকার প্রেমিক আসিফ নজরুলকে পাকিস্তানে রপ্তানি করা হোক। তারপরে রানা সরকার তিনি লিখেছেন, এরা রাজাকারের দোসরও পাকিস্তানের দালাল, এদের কাছ থেকে এর চেয়ে ভালো মন্তব্য আশা করা যায় না। তারপরে আশরাফুল ইসলাম তিনি লিখছেন, মন চাইল বললাম, পরে সমালোচনা হলে দুঃখ প্রকাশ করলাম। এরা আসলে কি চায় এরা নিজেও বোঝে না, জানেও না, দেশটা একেবারে শেষ করে দিল। দুঃখের সিন্ধু তিনি লিখেছেন, এই প্রজন্মকে রাজাকারদের চেনার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ শেখ হাসিনাকে, নইলে আমরা এ প্রজন্মে জানতামই না রাজাকার কীরকম এবং তাদের চরিত্র বা কেমন। তারপরে মোহাম্মদ ইকবাল হুসাইন হৃদয় তিনি লিখেছেন, দুঃখ প্রকাশ করার কিছুই নেই, নজরুলরা দেশবিরোধী চক্র, পাকিস্তানের রক্ত তাদের শরীরে প্রবাহিত হচ্ছে, এদের বাপের দেশের পক্ষে কথা বলবে, এটা স্বাভাবিক বিষয়। তারপর আক্তার ভাই অফিসিয়াল তিনি লিখেছেন, পুরো বাংলাদেশটাই যেখানে 71 বিরোধীদের দখলে, সেখানে এটা কোনো ব্যাপারই না। হাবিবুল্লাহ চৌধুরী তিনি লিখেছেন, দুঃখ প্রকাশ করার কিছু নেই মাননীয় উপদেষ্টা মহোদয়, 71-এ পাকিস্তানিরা তেমন কিছুই করেনি, শুধুমাত্র আপনাদের মায়ের পেটে রেখে গিয়েছিল। এটাতে অনেকগুলো রিয়াক্ট করছে, 83টা রিয়াক্ট করছে, 5 জন আবার রিপ্লাই দিচ্ছে। হাবিবুল্লাহ চৌধুরী এই কমেন্টগুলো নিয়ে আসলাম আপনাদের সামনে, কারণ যত কথাই বলতেছে মনের ভেতর থেকে কেমন যেন পূর্ণতা আসতেছে না, যে তিনি বললেন কি, এটা কোনো কথা। বিশেষ করে আসিফ নজরুল স্যার, তার মুখে এ ধরনের কথা মানায়? কারণ 5ই আগস্টের আগে দেখছি, ওরে বাবারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুণকীর্তন গাইতে গাইতে মুখে ফেনা তুলে ফেলাইতো। তারপরে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে দিতে মনে হয় যে পায়ের তলার জুতা ক্ষয় করে ফেলাইতো। আরও কত কি, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ, আর এখন সেই মুক্তিযুদ্ধকে 24-এর সাথে তুলনা করে মুক্তিযুদ্ধকে ছোট করতেছে। এখন এই যে সুন্দর সুন্দর কমেন্ট অনেকে করতেছে, আগের মতো তো ফেসবুকে আর ওই রকম নাই, এখন কমিউনিটি গাইডলাইনটা শক্ত হয়ে গেছে। তাছাড়া যে কমেন্টগুলো পড়তো আমার মনে হয়, কারণ এদের স্বভাবটা। যাই হোক, শেষে আর একটা খবর আপনাদেরকে দেই, এই আসিফ নজরুল স্যার আইন উপদেষ্টা, তার হচ্ছেন শাশুড়ি মেহের আফরোজ শাওন, তিনি
মানে এই বিষয়ে তার মতামত বলছেন যে 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী আসলে কিছুই করে নাই। আপনার দাদা শ্বশুর মাথায় ঠাড়া পরে মরে গেছিল। তিনি হ্যাশট্যাগে দিছেন তুই রাজাকার, হ্যাশট্যাগে লিখছেন যে তুই রাজাকার, এই কথাটা তিনি হ্যাশট্যাগে ব্যবহার করছেন। সম্মানিত দর্শক, আপনারাও মন খুলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, যাতে আপনাদের মন্তব্য, আপনাদের কমেন্ট নিয়ে আমি আরও কথা বলতে পারি ক্যামেরার সামনে। কারণ এই বিষয়ে সত্যিকার অর্থেই আমি যতই কথা বলতেছি, মানে ওই যে প্রথম যে কমেন্টটা পড়লাম, প্রথম কমেন্টটা কোনটা, যে ছোটোবেলায় কত কষ্ট করে মাতৃভাষায় সব ধরনের গালি শিখেছিলাম, কিন্তু চর্চা করার অভাবে অধিকাংশ গালি ভুলে যেতে বসেছি। মাঝে মাঝে কিছু পোস্ট দেখলে, কিছু মন্তব্য দেখলে মন চায় গালিগুলো পুনরায় চর্চা করে, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে মুরব্বীর নিষেধ আর এই ধরনের গালি দেওয়া নিজেকে বিবেকও বাঁধে আসে, কিন্তু মনই ভরতেছে না। আপনি বলুন তো কী করা যায়? আপনিও মন খুলে আপনার মানে এমন কিছু শব্দ লেখেন না যে কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে, মানে ভালো শব্দ দিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে লেখেন। আপনাদের মন্তব্য নিয়ে আবার কথা বলবো আমি ক্যামেরার সামনে। এই জনাব আসিফ নজরুল সাহেব, তার মানে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আসতেছি আর একটা ভিডিও নিয়ে।